হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক বাই রনি টাইনাস ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি রনি পাল। তো বন্ধুরা, আমরা এসে গেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলছি কিভাবে একটি নতুন প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা অনেকে আছি একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না সঠিক নিয়মে। তো সেই জন্য আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তাই কেউ স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে কিন্তু আপনার নিজেরই সমস্যা হবে। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান একজন নতুন সদস্য। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিও শুট করার জন্য আমার বাসা বারিন্দাকে চুজ করে নিয়েছি, তাছাড়া অন্য কোনো রাস্তাও ছিল না। সেজন্য আউটডোর থেকে একটু নয়েজ আসতে পারে, তো আসলে একটু মানিয়ে নেবেন। তার জন্য আমি আপনাদের কাছে এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা, আমরা ছোট্ট একটি ইন্ট্রো পর চলে যাব মোবাইল স্ক্রিনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইন্ট্রো পর আপনাদের সরাসরি নিয়ে আসলাম আমাদের স্মার্টফোন স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের সেটিংয়ে। তো বন্ধুরা, আমরা স্মার্টফোনে থাকা সেটিং অপশনে আমরা ফার্স্টে চলে যাব। তো সব কিছু আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দেবো। তো আমরা সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে আসার পর বন্ধুরা, এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে আপনারা অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। তো সার্চ বক্সে আপনারা অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর কিন্তু এখানে পেয়ে যাবেন, এই দেখুন এখানে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো নিচের দিকে আসবেন স্ক্রল করে। তো আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গুগল খুঁজে বের করবেন। তো এই দেখুন এখানে গুগল লেখা আছে, আমরা গুগলে ক্লিক করব। তো গুগলে আসার পর আপনার সিকিউরিটি প্রাইভেসি পিন বা ফিঙ্গারপ্রিন্টটি চাইবে। তো আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দুইটি অপশন চালু হবে। তো ফর মাই সেলফ এবং টু ম্যানেজ মাই বিজনেস। তো আপনি যদি এই জিমেল অ্যাকাউন্টটি আপনার নিজের সম্পর্কে খুলতে চান এবং নিজের কাজে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এই ফর মাই সেলফে ক্লিক করবেন। এবং আপনি যদি চান যে এই জিমেল অ্যাকাউন্টটি কোনো বিজনেসের কাজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেকেন্ড যে অপশনটি আছে টু ম্যানেজ মাই বিজনেস, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা যেহেতু নিজের সম্পর্কে, তো আমরা ফর মাই সেলফে ক্লিক করব, ফার্স্ট অপশন। তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে আপনার ফার্স্ট নেম চাবে এবং লাস্ট নেম চাবে। তো দুইটি বক্স আপনাকে ফিল আপ করতে হবে। তো লাস্ট নেম, তো আমরা ফার্স্ট নেমটি দিয়ে দেব। দেখুন আমরা ফার্স্ট নেমটি দিলাম রনি। তারপর আপনার লাস্ট নেমটি দিবেন। তো লাস্ট নেমটি কিন্তু না দিলেও চলে, অপশনাল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাস্ট নেমটি দিয়ে দিতেছি রনি, PAUL, রনি পাল। অনেকগুলো জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমার রয়েছে। তো এখানে আমি 01 দিয়ে দিব। তো তারপর নেক্সটে আমরা ক্লিক করবো। এখানে দুইটি বক্স ফিল আপ করার পর এখানে পেয়ে যাবেন নেক্সট। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনার বার্থডেটা দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে ফার্স্টে কিন্তু সিলেক্ট করব আমাদের মাস। তো মাস সিলেক্ট করব, তো জুন। তারপর আপনার বার্থডে ডেটা দিয়ে দিবেন। তো সেকেন্ডে আমরা ডে সিলেক্ট করব। তো ডেটা আমরা দিয়ে দেব। তো উদাহরণস্বরূপ আমি দিতেছি আপনার বোঝার সুবিধার্থে। তারপর আপনার হিয়ার, মানে হিয়ারটা আপনি লিখে দেবেন এখানে। ধরুন আমি 2003 দিয়ে দিলাম। তো 2003। তারপর আপনার
এই 3টি বক্স ফিল আপ করার পর নিচে পেয়ে যাবেন জেন্ডার। তো আমরা জেন্ডারে ক্লিক করব। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন এবং মেয়ে হয়ে থাকলে আপনার ফিমেল সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করব যেহেতু আমরা ছেলে। তারপর সবগুলো অপশন আপনার ফিল আপ করার পর এখান থেকে নিচে একটি অপশন পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আপনার জিমেলের যে ইউজার নেমটি ব্যবহার করবেন, তো আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমে অবশ্যই কিছু লেটার এবং আপনার নাম্বার থাকতে হবে। তো আমি এখানে আমার উদাহরণস্বরূপ দিয়ে দিলাম রনি PP1100। তো দেখুন এখানে আপনার ইউজার নেমটি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন। তো আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখা যাক আগে নেয় নাকি। তো নিয়েছে বন্ধুরা। তো তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি চাইবে। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ড আমার প্রাইভেসির কারণে কিন্তু আমি দেখাতে পারলাম না, তো সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই আপনার পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর শো পাসওয়ার্ডে টাইপ করে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তার আগে আপনি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের দেখুন বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি। তারপর আপনার নেক্সট পেয়ে যাবেন নিচে। তো নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টটি শো করতেছে। তারপর নিচে দেখুন এখানে আপনার নাম্বারটি শো করবে। এখন এই মুহূর্তে যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটি এখানে আপনাদের শো করবে। রিকভারি মোবাইল নাম্বার হচ্ছে এই নাম্বারটি। অবশ্যই একটি অরিজিনাল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাবেন নিচের দিকে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। অবশ্যই আপনাদের কাজে লাগবে, এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। আর তারপর নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন আই এগ্রি। তো আই এগ্রিতে ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করুন বন্ধুরা। তো ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে, একটু ওয়েট করুন বন্ধুরা। তো ভিউয়ার্স আমাদের জিমেল অ্যাকাউন্টটি অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা আমাদের ফোনে থাকা জিমেলের যে অ্যাপটি আছে, তো আমরা জিমেলের অ্যাপটিতে ক্লিক করব। তো জিমেল অ্যাপে প্রবেশ করার পর তো এখানে আপনার উপরে পেয়ে যাবেন একটি লোগো। তো এই লোগোটিতে আপনারা ক্লিক করবেন। সেই কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমরা এইমাত্র আপনাদের সামনে তৈরি করেছি। তো সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো দেখুন এই নামটি কিন্তু আমরা দিয়েছিলাম। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ফটো এড প্রোফাইল পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর বন্ধুরা এখানে দেখুন টাইম দেখতে পাচ্ছেন আপনারা 8টা 50 বাজে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু 8টা 44-এর দিকে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করলাম। তো আমরা দেখুন ফার্স্টে যে অপশনটি আছে গেট দ্য মোস্ট আউট অফ ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখানে ইয়েস কিপ মি আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা করুন। তো দেখুন আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে, ইউ হ্যাভ সাইন আপ। তো এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। দেখুন আপনাদের এই কাজটি কিন্তু হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখানে দ্বিতীয় যে অপশনটি আছে স্টে ইন দ্য নাও উইথ দ্য গুগল অ্যাপ।
তো এখানে আপনার গুগল অ্যাপে ট্রাই করার জন্য বলতেছে। তো এই জিমেল অ্যাকাউন্টে গুগল অ্যাপে ট্রাই করবেন কিভাবে আমি দেখাই দিতেছি। ট্রাইতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওপেন পেয়ে যাবেন, প্লে স্টোরে নিয়ে আসবে আপনাদের সরাসরি। তো ওপেন হওয়ার পর দেখুন বন্ধুরা, উপরে একটি লোগো আইকন দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। তো দেখুন বিয়াস, আমাদের নতুন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখুন, তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, গো টু গুগল প্লে। তো গুগল প্লেতে আমরা চলে যাব। তো দেখুন আপনার এখানে কিন্তু আসলে কিন্তু একটি লোগো আইকন পাবেন উপরে। তো লোগো আইকনে ক্লিক করার পর দেখুন নিচে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে। তো এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের সামনে এখন আমরা তৈরি করেছি। তো এরকম ইন্টারফেস আপনার সামনে শো হলে এক্সপেক্ট দিয়ে দিবেন। তো এক্সপেক্ট দেওয়ার পর দেখুন বন্ধুরা, এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এইমাত্র আপনাদের সামনে তৈরি করলাম। তো দেখুন আপনাদের গুগল প্লে স্টোরে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর নিচে দেখুন কনফার্ম ইওর অপশন আর রাইট ফর ইউ। তো এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, একটু ওয়েট করুন। তারপর দেখুন বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনারা সব কিছু সেট করে নেবেন, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, সিকিউরিটি, অনেকগুলো অপশন আছে। তো অবশ্যই আপনাদের কাজে লাগবে। আমরা একটি মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করেছি আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটি প্রাইভেসির জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি নতুন প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। বন্ধুরা, আমরা আজকের মতো বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আর আমি যেহেতু নতুন এসেছি, আর আশা করি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাইকে অল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। গুড বাই।